এ আবার কেমন আলু ভাজা গাইস? এর আগে আমি কোনোদিনও, সত্যি বলছি গাইস, এরকম আলু ভাজা আমি কোনোদিনও দেখিনি। তোমরা কি এরকম আলু ভাজা দেখেছো? আর ভিডিও বানাচ্ছি আমি একটু ভয়ে ভয়ে, কারণ ফোনটা যদি একবার পড়ে যায়, পড়ে গেলে একদম সেই চলে যাবে উপরে। তাও আমি একটু ভয়ে ভয়ে ভিডিও বানাচ্ছি, আর ভিডিও তো বানাতেই হবে, তাই যেমন করে হোক আর তেমন করেই হোক। আমার বন্ধু কাজ করা বাদ দিয়ে এখন ফোন ঘাটছে আর আমাকে দেখছে। যখনই আমি একে ভিডিও করি তখনই মানে চুপচাপ থাকবে, আর এমনি সময় মানে কী বলবো, বুঝতে পেরে যায় যে আমি ভিডিও বানাচ্ছি। কি বলবো, থাক, সবাই ভালো হতেই চায়, আমিও তো ভালো হতে চাই, তাই না? সবাই আমার ক্যামেরার সামনে ভালোই হওয়ার চেষ্টা করি, কিন্তু আসল জীবন আমাদের কেমন সেটা তো আমরা জানি, যে আমরা কতটা মানে বদমাইশ, যা আমাদের মনে আসলে কি না কি আছে। ডিউটি থেকে আসার সময় দেখি গাইস একটা বক মরে পড়ে আছে, জানি না কেমন করে মরে গেল, না কারেন্টের তারে মানে শর্ট খেয়ে মরে গেল, না কি করে মরে গেল তো গাইস আমি জানি না। তো যেই আমি ডিউটি থেকে আসি, আশেপাশে তো কাউকে আমি দেখতেও পাচ্ছি না যে কেউ ওকে মেরেছে বলে, জাস্ট দেখছি পড়ে আছে। আর দেখে কুকুর বাচ্চাটা একে খাবে বলে এখানে দাঁড়িয়ে আছে, যেহেতু আমি চলে এলাম আর আসছে না। আর আশেপাশে গাইস কেউ নেই, জানি না কী করে মরে গেল। দেখে সত্যি বলছি খুব গাইস প্রচণ্ড খারাপ লাগছে, কারণ এটা দিয়ে আমি ডেলি আসা যাওয়া করি, এটা দিয়ে আমি ডেলি যাওয়া আসা করি, রাতেও যাওয়া আসা করি, দিনেও যাওয়া আসা করি। আর যেহেতু এখন আমি নাইট ডিউটি করছি, এটা রাতেও এটা দিক দিয়ে যায়, সাপ খোপের একটু ভয় থাকে, তখন তো মানে ছিল না। ওটাই আমি চিন্তা করছি গাইস, কে মারলো, কে না নিজে কারেন্টের শর্ট খেয়েছে, বুঝতে পারছি না। কিন্তু গাইস সত্যি বলছে খুব খারাপ লাগছে, কুকুরটা দেখো ওই খাবে বলে কখন থেকে যে দাঁড়িয়ে আছে, আমি আছি বলে আসছে না। ফাইনালি গাইস রুমে এসে দেখি আমার বন্ধু এখন আলু কাটছে। আমি ভাবলাম ওকে এই কথাটা বলবো যে ওখানে একটা বক মরে গেছে। তো জানি না সকালে এরা রান্না করেছে না করেনি গাইস, তোমরাই বলো। ডিউটি থেকে এসে আবার রান্না করা কি মানে ভালো লাগে? 12 ঘন্টা ডিউটি করব, এসে আবার রান্না করব, আবার রান্না করে আবার ডিউটি যাব। আর যারা থাকে তারা যদি রান্না করবে না, ঘুরে বেড়াবে, খাবে যাবে, তাহলে তোমরাই বলো গাইস এটাকে উচিত? আরে তোরা কিছু বলতে পারিস না, ওই জন্যই এমনটা হয়। তোরা কিছু বলিস না, আমার বন্ধু আবার আমাকেই বলে যে কি ছেড়ে দে না। ছেড়ে দিলে হবে? তোমরাই বলো। সবাইকে তো সমান, যেহেতু পয়সা তো সবাইকে দিতে হচ্ছে না, তাহলে খাবারটা সবাই মিলেমিশে বানাতে হবে। তোমরা কি বলো গাইস? যেহেতু আমরা সবাই এখানে মানে এসেছি বাড়ি ঘর ছেড়ে, এরপরে এটা বাড়ি তো নয় যে রান্না বান্না করে দেবে আমাদেরকে বাড়ির লোক, তারপর আমরা খাবো। কিন্তু কি বলবো, তোমরাই বলো। জাস্ট এখানে দেখো ডাল শুধু বানিয়েছে, আর ও গাইস কী অবস্থা করেছে, আলু ভেজেছে, আলু একদম পুরো পুড়িয়ে দিয়েছে। এই আলু ভাজা তো খাওয়া যাবে না। এরম করে 2-3 দিন হয়ে গেল ঠিকঠাক ওটা রান্না করছে না, আবার রান্নাও করছে তো একদম পুরো মানে খারাপ করে দিচ্ছে, মানে খাওয়া যাবে না। এবার তোমরাই বলো গাইস, খাবো কী করে? সে এসে আবার সে রান্না বান্না করবো তবেই না খাবো। সত্যি কথা বলতে গাইস আমার এত ঘুম পাচ্ছে না, আমার আলু ভাজতে একদম ইচ্ছা করছে না। ওরা আলু না ভাজলেও মানে খেতেও পারবো না। এরপর মানে কি বলবো, ওরা মানে 2-3 দিন ধরে জানি না ওদের কি অসুবিধা হচ্ছে, ঠিকঠাক রান্না করছে না, রান্না করছে তো মানে সব পুড়িয়ে রেখে দিচ্ছে। এমন করাটা উচিত নয়, তোমরাই বলো গাইস। এটা হচ্ছে আমার বন্ধুর প্রিয় গান। আমার বন্ধু এই গানটা প্রায় দিনে 3 থেকে 4 বার শোনে, আর আজকে সকাল সকাল গানটা শুনছে। আমি ভাবলাম চলো গানটার মধ্যে একটা ভিডিও বানানোই যাক। গানটা ফাইনালি আমারও ভালো লাগে, গানটা খুব একটা খারাপ নয়। আর তোমাদের কেমন লাগে গাইস অবশ্যই জানাবে। আর গাইস এইদিকে দেখো আমাদের মিস্ত্রি লোক সব মেশিন দিয়ে চুল কাটছে, সব নাপিত হয়ে গেছি গাইস, আমরা মিস্ত্রি থেকে চুল কাটছি নিজেরাই। আর এদের কুকুরগুলো ভাবছে যদি আমাদেরকে এরকম যদি চুল কেটে দিত ফ্রিতে স্টাইল, তাহলে তো মনে হয় আমরাও খুব স্টাইল দেখাতাম গাইস। দেখছো আমাদের শঙ্করদা বুড়ো বয়সেও স্টাইল দেখাচ্ছে। কি আর করবে, নতুন মেশিন কিনেছি চুল কাটার, একটু তো স্টাইল দেখাতে হয়। কি গাইস কি বলো তোমরা? ঘুম থেকে উঠেই গাইস চান টান করে নিলাম আজকে অনেক তাড়াতাড়ি, যেহেতু মানে ডিউটি থেকে এসে আমি চান করি না, ঘুমিয়ে পড়ি, অনেক ঘুম পাই বলে মাঝে মাঝে চান করি না, আবার করিও না। আর এখন বিকেল 5টা বাজে গাইস, আর রোদটাও এত দিয়েছে মানে কি বলবো, এখন তো গরমকাল, অত তাড়াতাড়ি দেখো গাইস মানে সূর্যটা ডুবতে চায় না। এখনও এত রোদ দিয়েছে মনে হচ্ছে এই মাত্র 2-3টে বাজে, তাই না গাইস? আর মানে এখনও মানে গুমসুনিটা আছে, অনেকটাই গরম করছে গাইস। আজকে আমাদের মাংস আনার কথা ছিল, তারপর বলছে না মাংস আনিনি, মাছ নিয়ে এনেছি। আপাতত গাইস এখানে মাছ ভাজা হয়ে গেছে। এই ডিজাইনটা গাইস আমার সেই লাগে দেখতে, তোমাদের কেমন লাগে গাইস অবশ্যই জানাবে। তো আপাতত এখানে পেঁয়াজ এখন যা করে একটু ভালো ভালো কষা করে রান্না করব। আমাকে রান্না করতে দেয়, আমি সেরকম খুব একটা রান্না করতে পারি না, কিন্তু তাও আমাকে বলে না তুই অনেক ভালো রান্না করিস, তুই রান্না করবি। যেহেতু রান্না করার দায়িত্ব গাইস আমি নিয়েছি, যেমনই হোক রান্না আমাকে করতেই হবে। এতে ধানের অর্ডার ছিল না গাইস, এখন এত ধানের অর্ডার হয়ে গেছে মানে কি বলবো, মানে রাতে ঠিকঠাক আমি মানে 1-2 ঘন্টার জন্য রেসও পাচ্ছি না, মানে পুরো 12 ঘন্টায় চলছে গাইস, এত যে ধানের অর্ডার আছে কি বলবো। মানে ধানের অর্ডার চলে আসলে গাইস মেশিন তো অত তাড়াতাড়ি বন্ধ হবেও না। আর এখন আমি আপাতত এসেছিলাম একটু জল নিতে, এত গাইস ছোটো বোতল, রাতে তো জল খেতেই হবে। বলবো এত যে মানে গরম লাগে না, এখন প্রায় 9টা বাজে, তো 9টার সময় এত মানে গরম লাগছে, ঘুম শুনি একেই তো মানে বয়লার আগুন ওই দিক থেকে একেই একটুখানি এদের ফায়ার হয়। আবার এখানে
মানে কি বলবো, এত গরম যে মানে জামাটায় মানে ভিজে যায়, কতটা ভিজে যায় মানে প্রচুরই গুমসুনি গরম করে গায়ে। একটা ফ্যান ছিল, ছোট ফ্যান, সেই ফ্যানটাও মানে কি বলবো খারাপ হয়ে গেছে, তো আরোই অনেক গরম করে। আর উপর থেকে মানে ধুলো বালি সব তো নাকে ঢোকে, আরও শ্বাস নিতে এত যে মানে কষ্ট হয়, মানে কি বলবো প্রচুরই অসুবিধা হয় গাইস। তো যাই হোক গাইস, আপাতত কাজের জায়গায় এসেছি, কাজের জায়গা তো এখন আপাতত বন্ধ হয়ে গেল, কিছুক্ষণ আগেই চলছিল, আমাকে বললো বন্ধ করে দিয়ে, এসে বন্ধ করে দিলাম গাইস। আবার গেলাম জল নিয়ে আসলাম, মানে জল তো সারা রাত খেতেই থাকি গাইস। শুক্রবার ছিল তাই মাছ নিয়ে আসা হলো, নালে মাংস নিয়ে আসার কথা ছিল গাইস। তো 3 পিস মাছ খেয়েছি গাইস আজকে। মাছ খেতে খুবই অনেক দিন পর ভালো লাগলো গাইস, 3 পিস মাছ খেলাম। তো ভাত মাছ রুটি বানায়নি, তো ভাত মাছের সাথে আমার মনে হয় ভাতটা ঠিক আছে, রুটি মাছের সাথে। এমনি মাংসর সাথে রুটি ভাত দুটোই চলবে, কিন্তু মাছের সাথে ভাতটাই ভালোই লাগে গাইস। কি জানি না কাদের কাদের কেমন লাগে, আমার তো মাছের সাথে ভাতটাই বেস্ট ভালো লাগে সব থেকে গাইস। তো দেখো গাইস, এখনই মানে ঘামতে শুরু করে দিলাম, মানে বুঝতে পারছো কি অবস্থা, যদি চলে তাহলে বুঝতে পারছো কতটা মানে গরম লাগে, অনেক গরম লাগে গাইস। কি করবো, কিন্তু কিছু করার নেই, কাজ তো করতেই হবে তাই না, কাজ না করে যাবো কোথায় আমরা, আমাদের মতন মানুষরা গাইস কাজ না করে আমরা যাবো কোথায়? তো এটাই হচ্ছে আমাদের জীবন, কাজ করতে হবে। তো চলো গাইস, আজকে এরকমভাবে দিনটা কাটলো আমার। তো আর আমি আর কি বলবো গাইস, আজকে সেরকম কিছু বলতে পারছি না, আমার আজকে জানি না ভালো লাগছে না গাইস, আজকে অনেকটাই গরম লাগছে গাইস। আর তো চলো গাইস, ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টাটা বাই বাই, তোমরা সবাই ভালো থেকো।